ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারিনি। ওসমান বিন হাদির জীবনের শেষ 3টি ইচ্ছার 2টি ইতোমধ্যে পূরণ হবার পথে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জন্য প্রস্তুত করা হয়েছে তার নিজ আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করা এই নেতা জীবদ্দশায় তার কফিন সম্পর্কে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন সেটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 19 ডিসেম্বর শুক্রবার ইনকিলাব মঞ্চের ফেসবুকে এক স্ট্যাটাসে বলা হয়, মৃত্যুর আগে শরীফ ওসমান হাদি বলেছিলেন, হারাম খাইয়া আমি এত মোটা তাজা হই নাই যাতে আমার স্পেশাল কফিন লাগবে। খুবই সাধারণ একটা কফিনে হালাল রক্তের হাসি মুখে আমি আমার আল্লাহর কাছে হাজির হব। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:50 সিঙ্গাপুর ত্যাগ করার কথা রয়েছে মরদেহবাহী ফ্লাইটটির। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর সম্ভাব্য অবতরণের সময় নির্ধারিত ছিল সন্ধ্যা 6:05। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা শেষে শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে। শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষিত খুবই সাধারণ একটা কফিন প্রস্তুতের মধ্য দিয়ে তার জীবন দর্শন ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করছেন তার সহকর্মী ও অনুসারীরা। এদিকে হাদির আরও একটি বহুল আকাঙ্ক্ষিত ইচ্ছা ছিল তার দাফনের স্থান। সেই ইচ্ছাও পূরণ হতে চলেছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা হোক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু যতদূর জানা গেছে, হাদিকে তার বাবার পাশেই দাফন করা হতে পারে। নিহত ওসমান বিন হাদির ভগ্নপতি আমির হোসেন গণমাধ্যমকে বলেন, হাদির ইচ্ছে ছিল তাকে তার বাবার পাশে সমাহিত করা হোক। নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিন শেডের একটি সাধারণ ঘরেই 1993 সালে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। দর্শক, হাদিকে গ্রামের বাড়ি নাকি ঢাকায় কোথায় কবর দেওয়া উচিত বলে আপনারা মনে করেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।